ওয়েলকাম টু মাই গ্রোক্রিপ্টো চ্যানেল। 2024 সালের আমরা একেবারেই শেষের দিকে রয়েছি, আর মাত্র 7 থেকে 8টা দিন বাদেই সাধারণত 2025 সাল শুরু হতে চলেছে। এই 2025 সালটা কেমন কাটতে পারে একেবারে শুরুতেই আপনারা জানেন, জানুয়ারি মাসের 20 তারিখ সাধারণত ট্রাম্পের শপথ গ্রহণ রয়েছে ইউএসের প্রেসিডেন্ট হিসেবে। সেই জায়গা থেকে সাধারণত ক্রিপ্টো মার্কেটে আমরা কি এফেক্ট আমরা দেখতে পারি এবং এই ডিসেম্বরের লাস্ট 8 থেকে 9টা দিন আমরা মার্কেটে কি দেখতে পারি, আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। এতদিন ধরে সাধারণত আমি প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি প্রচুর কয়েনগুলোকে নিয়ে। যদি দেখা যায় অল্ট কয়েন, মিম কয়েনগুলো আমরা এটাও দেখতে পেয়েছি মোটামুটি 2x 3x একেবারে বটম থেকে জেনারেট করেছে, কিন্তু সেই জায়গা থেকে মার্কেটে একটা হিউজ ডাউনফল হয়েছে খুব শর্ট টাইমের জন্য। কিন্তু এখনও ডিসেম্বর মাসটা বাকি রয়েছে এবং জানুয়ারি মাস শুরু হতে আর মাত্র 8 থেকে 9টা দিন। তাহলে এই ক্রিপ্টো মার্কেটে এই কটা দিনে আমরা মার্কেটে কি এফেক্ট দেখব বা মোটামুটি মার্কেটে কি হতে পারে, টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসে, আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওতে কিন্তু কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করব না, কারণ এর আগে প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পড়ে রয়েছে। আজকে মার্কেট সেন্টিমেন্টটাকে আমরা বোঝার চেষ্টা করব। যদি আপনারা 2024 সালটা ভালো করে দেখেন, প্রচুর কয়েন সাধারণত 100%ও রিটার্ন দিয়েছে। আমার একটা কয়েন সাধারণত চোখে এসছে, যেটা সাধারণত ওম কয়েন, যেটা সাধারণত 10,000% রিটার্ন দিয়েছে এক বছরে। এছাড়া যদি বলা যায় প্রচুর কয়েন, পেপে, বিজিবি, এরকম যদি দেখেন ভার্চুয়াল কয়েন, প্রচুর কয়েন কিন্তু ভালো লেভেলের রিটার্ন কিন্তু জেনারেট করেছে এই একটা বছরে। কিন্তু 2025 সাল শুরু হতে আর মাত্র 8 থেকে 9টা দিন বাকি রয়েছে, কিন্তু সেখান থেকে আমরা কি মুভমেন্ট দেখতে পারি। তাহলে আমরা ডিসেম্বর মাসটা সাধারণত কি মুভমেন্ট হতে পারে, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং মার্কেট সাইকোলজিতে সাধারণত কি বলে, আমরা কি দেখতে পারি একেবারে মানে যদি বলা যায় ইয়ার এন্ডিং বা ইয়ারলি যে ক্যান্ডেল ক্লোজিং হয় সেখানে আমরা কি দেখতে পারি। যদি বলা যায় এই 8 থেকে 9টা দিন মার্কেট, বিশেষ করে নেক্সট উইকটা, আমরা এখন উইকেন্ডে চলছি, এই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেটের সাধারণত তেমন একটা প্রাইসের ডাউনফল আমরা দেখতে পারবো না। যদি বলা যায় আমরা এই উইকেন্ডে, তাহলে আর বেশি দিন বাকি নেই, মোটামুটি একটা সপ্তাহ বাকি রয়েছে মোটামুটি ইয়ারলি ক্লোজিং হতে। এই লাস্ট উইকটা ক্রিপ্টো মার্কেটটা থাকবে ইজ এ ভেরি ভোলাটাইল। এবার আপনি বলতে পারেন দাদা এখানে লিকুইডিটি প্রাইস কি থাকতে পারে, দাদা মার্কেট কতটুকু নিচে নামতে পারে, এগুলো সাধারণত একটা বড় লেভেলের কিন্তু কোশ্চেন। এক একটা কয়েনের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু কোশ্চেন রয়েছে, এক একটা কয়েনের ক্ষেত্রে আলাদা আলাদা সাপোর্ট রয়েছে, আলাদা আলাদা রেজিস্ট্যান্স রয়েছে, আলাদা আলাদা লিকুইডেশন রয়েছে, এগুলো সাধারণত আলাদা আলাদাভাবে অ্যানালাইসিস করতে হয়। কিন্তু আমি এটুকু বলতে পারি বর্তমান সময় ক্রিপ্টো মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, কারণ এই পজিশনটাতে মার্কেট হিউজ লেভেলে ডাউন করবে না, সাধারণত প্রাইসকে ধরে রাখার চেষ্টা করবে। নেক্সট উইকটা ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে যদি বলা যায় আমরা ডিসেম্বর মাসের একদম লাস্ট উইক, মানে কোয়ার্টারলি যে লাস্ট উইক রয়েছে, সেই কোয়ার্টারলি লাস্ট উইকের দিকে আমাদের নজর রাখতে হবে যে মার্কেটের ক্ষেত্রে কি হতে চলেছে। যদি ক্রিপ্টো মার্কেট চায় যে নিচে যে লিকুইডিটি প্রাইসগুলো রয়েছে, যদি চায় মার্কেট নিতে পারে। কিছুদিন আগে মনে আছে একটা ক্যান্ডেলের দ্বারা হিউজ লেভেলে একই দিনে ম্যানুপুলেশন করা, তো মার্কেট যদি চায় সেই ম্যানুপুলেশন করে নিচে লিকুইডিটি মার্কেট নিতে পারে। কিন্তু আমাদের মার্কেটের উপর সবসময় অ্যালার্ট থাকতে হবে। এর আগে সাধারণত আমি আপনাদের বলছিলাম যে দেখুন মার্কেট কিন্তু 100% বলে কিচ্ছু হয় না। আমাদের যারা সাধারণত লং টাইমের ইনভেস্টার বা দেখা যায় লং টাইমের কিছু ট্রেডারও আছে, হোল্ড করতে ভালোবাসে, ওকে, মানে ওভারঅল একটা বড় প্রফিট গেইন করার জন্য অনেকে সাধারণত হোল্ড করে, যেমন স্পট ইনভেস্টারও হোল্ড করে, অনেক বড় বড় ট্রেডার রয়েছে তারাও কিন্তু হোল্ড করে একটা লং টাইমে প্রফিট গেইন করার জন্য। শর্ট টাইমে তারা দেখে না, আবার অনেক সময় শর্ট টাইমে স্ক্যাল্পিংও করা যায়, কোনো সময় স্ক্যাল্পিংও বন্ধ রাখা হয় যে এই সময় স্ক্যাল্পিংয়েরও জোন নেই। আবার অনেক সময় সাধারণত এক একটা ট্রেডে হিউজ লেভেলে প্রফিট গেইন করা, ওকে। তো যাই হোক, ওভারঅল বলতে পারি বর্তমান সময়ে যে পজিশনটাতে রয়েছে এই সময় যদি আপনি ফিউচারে এন্ট্রি নেন মার্কেট রিটার্ন দেবে না, কারণ মার্কেট সাইডওয়ে রয়েছে, রাইট, মার্কেট সাইডওয়ে রয়েছে। অল্ট কয়েন, মিম কয়েনগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত কি দেখতে পাচ্ছি, কখনো গতকালকে সাধারণত ডাউনফল, আজকে মার্কেট পাম্প, গতকালকে ডাউনফল, আজকে মার্কেট একই জায়গায় প্রাইসকে ধরে রেখেছে, মুভমেন্ট হচ্ছে। তা আমাদের এই জায়গাটা একটু ভালো করে নজর রাখতে হবে যে নেক্সট উইকের ক্ষেত্রে মার্কেট কি করতে চাইছে। যদি কোনো কারণবশত নেক্সট উইক, এই জায়গাটা ভালো করে আমাদের বুঝতে হবে, ট্রাম্পের শপথ গ্রহণ রয়েছে ইউএসের প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি, আজকে ধরে রাখুন 22 থেকে 23 তারিখ, মোটামুটি আর 7 থেকে 8টা দিন রয়েছে মোটামুটি ইয়ার এন্ডিংয়ের দিকে। এই 7 থেকে 8টা দিন মার্কেট থাকছে, আমি আপনাদের একটু আগেই বললাম, ভোলাটাইল। তাহলে এই জায়গায় মার্কেট সাধারণত কতটুকু সাপোর্ট নিতে পারে বা কতটুকু লিকুইডিটি নিতে পারে মার্কেট থেকে নিয়ে মার্কেট সাধারণত আনস্টপেবল আমরা মুভমেন্ট দেখতে পাবো। অনেকে সাধারণত এরকম বলছে যে 2025 সালের অক্টোবর নভেম্বর নাগাদ আবার সেই বুল র্যালি আসতে চলেছে, মার্কেটে মোটামুটি আর কিছু নেই, রাইট। অনেকে সাধারণত বুল রান নিয়েই ক্ষিপ্ত হয়ে গেছে মানুষ। ভাই কিছুদিন আগে দেখলাম 2x 3x
বর্তমান সময় দেখতে পাচ্ছি দাদা পোর্টফোলিও আবার সেখানে এসছে। আর যারা সাধারণত 6 মাস 8 মাস আগে ইনভেস্টমেন্ট করেছে তাদের পোর্টফোলিও তো প্রচুর ডাউন, তাদের রিকভারি এখনও হয়নি। তাহলে এখন বর্তমান সময় মার্কেট যে সিচুয়েশানে রয়েছে এটুকু বলা যেতে পারে মার্কেট এই জায়গাটা থেকে তার প্রাইসকে ধরে রাখবে। কিন্তু আমার যেন কোথাও মনে হচ্ছে যেন বুল রানের শুরুয়াতটা, যেটা অল্ট মিম কয়েনের, যেটা আমরা এক্সপেকটেশন করি, মোটামুটি প্রচুর মিম কয়েনগুলো এই জায়গা থেকেই বুল রানির শুরুয়াত হবে। মানে যদি বলা যায় যেটা আমরা শুরু চাইছি, প্রচুর মিম কয়েন। এবার আপনি বলতে পারেন দাদা কিছু নাম বলুন না দাদা অল্ট কয়েন মিম কয়েনগুলোর। টপ 100 কয়েনের মধ্যে আবার কিছু কয়েনের নাম বললে তো আপনারা বলবেন দাদা ওই তো ওই কয়েনকে প্রমোট করছে, একেবারে নয়। আমি এটুকু বলতে পারি টপ 100 কয়েনের মধ্যে আপনি সিলেক্ট করে যে কোনো কয়েনকে আপনি চুজ করতে পারেন। একটু ফান্ডামেন্টালি দেখে নিলেন কোন কয়েন কী পজিশনে রয়েছে। টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু মাস্ট। টপ 100-এর মধ্যে যে কোনো 100 কয়েনকে আমি চুজ করতে পারি তা নয়, টেকনিক্যালি আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে ওই কয়েনের মোটামুটি টেকনিক্যালি স্ট্রং কিনা। আবার বলছি কয়েন ফান্ডামেন্টালি স্ট্রং হলেই যে সে কয়েনে ইনভেস্টমেন্ট করতে হবে তা কিন্তু একেবারেই নয়। আমাকে দেখতে হবে সেই কয়েন টেকনিক্যালি স্ট্রং কিনা। কারণ আপনারা জানেন আমি চেষ্টা করি টেকনিক্যালি স্ট্রংগুলোকে টার্গেট করার। বিশেষ করে 2023 সালের অক্টোবর মাসে টেকনিক্যালি স্ট্রং ছিল, সেই সময় সোলানা আমার কাছে যে টেকনিক্যালি একটা স্ট্রং কয়েন ছিল, আমি ধরেছিলাম। এছাড়া যদি বলা যায় কিছুদিন আগেও সাধারণত মোটামুটি যখন বাইং জোন নিয়ে গ্রো ক্রিপ্টো চ্যানেলের তরফ থেকে ভিডিও আসছিল, বিটকয়েনের বাইং জোন, অল্ট কয়েন, মিম কয়েন বাইং জোন, সেই সময় কোন কোন কয়েনগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম। আশা করি আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে ভিডিও পড়ে রয়েছে। সেই সময় আমার কয়েন ছিল বিশেষ করে এডিএ, ডজ কয়েন, তারপরে ধরো আরও প্রচুর কয়েন, পেপে কয়েন থেকে শুরু করে প্রচুর কয়েন রয়েছে। আমার কিন্তু গ্রো ক্রিপ্টো চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে। তো সেই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আরও এই সমস্ত কথা বলে ভিডিওটা বড় করার চেষ্টা ইচ্ছে নেই। জাস্ট আমি এটুকু বলতে চাই টপ 100 কয়েনের মধ্যে যদি স্পট বায়ার হতে চান তো 100 কয়েনের মধ্যে বেছে কিছু টেকনিক্যালি স্ট্রং কয়েনগুলোকে আপনি স্পট বাইং করতে পারেন। জাস্ট আমার একটা ডিসক্লেমার রয়েছে, হট করে আমি বলছি করতে পারেন, মানে অ্যাজ এ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, এটা আমার ডিসক্লেমার, এবং কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজারও নয়। জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। মানে যদি বলা যায় ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে প্লিজ নিজে সেলফ স্টাডি করে নেবেন। ওকে, আপনারা জানেন মানে এটা আমার ডিসক্লেমার, এর আগেও বলেছি ক্রিপ্টো মার্কেট সাবজেক্ট টু মার্কেট রিস্ক। এটা তো আপনারা আশা করি জানেন যে মার্কেট সাধারণত একদিনে যেমন 300% 400% রিটার্ন জেনারেট করে, তেমনি একদিনে হিউজ পরিমাণে ডাম্প করায়। তো মার্কেটে প্লিজ এনি ইনভেস্টমেন্ট এনি ট্রেডিং সেলফ স্টাডি করে নেবেন। ওকে, তো ওভারঅল আমি এটুকু বলতে পারি ক্রিপ্টো মার্কেট যে পজিশনে বিলং করছে, মার্কেট তার প্রাইসকে হিউজ ক্র্যাশ করাবে না। কিন্তু হ্যাঁ, একটা লিকুইডিটি মার্কেটে রয়েছে। চেষ্টা করবো ইভিনিংয়ের ভিডিওতে আপনাদেরকে একটু দেখানোর কিছু কয়েনের একটা লিকুইডিটি, মানে প্রত্যেকটা কয়েন এভরিথিং, মানে যত কয়েন রয়েছে সমস্ত কয়েনের একটা লিকুইডিটি প্রাইস রয়েছে। মার্কেট যদি চায় আগামী সপ্তাহে, বারবার বলছি আগামী সপ্তাহ বলতে ডিসেম্বর মাসের লাস্ট উইকটা, এই লিকুইডিটি মার্কেট যদি চায় নিতে পারে। তাহলে আমাদের টোটাল এই উইকলি ক্লোজিং এবং নতুন উইকলি ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে আমাদের মার্কেটকে ফলো করতে হবে যে মার্কেট কি করতে চাইছে। যদি লিকুইডিটি নেওয়ার চেষ্টা করে তাহলে সেই নিয়েও কিন্তু আমি আপনাদের ভিডিও দেবো। কিন্তু বর্তমান সময় এই সপ্তাহে উইকেন্ডের দিকে মার্কেটের প্রাইসে আমরা তেমন কোনো পরিবর্তন দেখতে পাবো না। নেক্সট উইকের দিকে আমাদের একটু নজর রাখতে হবে। কিন্তু এটুকু বলতে পারি বুল রানের যে শুরুয়াত বা শুরু, যেটা মিম কয়েন অল্ট কয়েনের ক্ষেত্রে, সেটা সাধারণত আমরা দেখতে পাবো এই জানুয়ারি মাসটা। ওকে, যেটা সাধারণত ট্রাম্পের শপথ গ্রহণ রয়েছে, মার্কেট সাধারণত একটা আনবিলিভেবল রিটার্ন জেনারেট করতে পারে, যেটা সাধারণত আমাদের মার্কেটের উপর নজর রাখতে হবে। 100% শিওর বলে কিছু হয় না, কারণ ট্রাম্প ইলেকশানে যেদিন জিতেছে তারপর থেকেই মার্কেট আনবিলিভেবল রিটার্ন জেনারেট করেছে। যেদিন শপথ গ্রহণ করবে তারপর থেকে মার্কেট কি হতে পারে, বা শপথ গ্রহণের আগে মার্কেট কি হতে পারে, প্রতি মুহূর্ত কিন্তু চার্টের উপর নজর রাখতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কোনো ইনফরমেশন দেবো না, জাস্ট এটুকু বলবো অল্ট কয়েন মিম কয়েন সিজন যদি ভয় পেয়ে থাকেন, এই জায়গাটা সাধারণত সবার জন্য নয়। মানে डर के आगे जीत है, हिंदी में कहावत है कि भाई डर के आगे जीत है, जो रिस्क ले सकता है, যাক হিন্দিতে বলবো না বাংলাতেই বলি, যে রিস্ক নিতে পারে লাইফে সে গেনার। আপনি যদি রিস্ক, সবাই কিন্তু রিস্ক নিতে পারে না লাইফে, রাইট? কে রিস্ক নিতে পারছে, কার কতটুকু পোটেনশিয়ালিটি রয়েছে রিস্ক নেবার, কে কতটুকু রিস্কে ম্যানেজমেন্ট করছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। তো এটুকুই বলবো যে রিস্ক কতটুকু নিতে পারছেন এটা আপনার ক্যাপাসিটি অনুযায়ী। তো রিস্ক নেবার আগে আপনি আপনার পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করতে পারেন। আমি কোন কয়েনে সাধারণত আমার রিস্কটাকে কীভাবে সাধারণত পোর্টফোলিও হিসেবে ডিভাইডেড করে নিতে পারি, বা রিস্কটাকে কম করার জন্য আমি কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি, এগুলো সাধারণত টোটালি একটা আলাদা আলাদা বিষয়। ওকে, তো এটুকু বলতে পারি মার্কেট যে পজিশনে রয়েছে আমরা
উইকেন্ডের দিকে রয়েছি। আগামী সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট। মার্কেটে এই জায়গাটা ভলিটিলিটি হয়েও মার্কেট একটা হিউজ রিটার্ন কিন্তু জেনারেট করবে। আর আপনার একটা জিনিস বেশ ভালো করে জানেন, অল্ট কয়েন মিম কয়েনগুলো কিন্তু খুব কম সময় ক্যাপিটাল জেনারেট করে। আপনাকে 1 বছর 2 বছর ধরে কন্টিনিউ রিটার্ন দেবে না। যদি আপনারা অল্ট কয়েন মিম কয়েনের একটু মানে ব্যাক টেস্ট করেন বা যদি মোটামুটি হিস্ট্রি চেক করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অল্ট কয়েন মিম কয়েনগুলো 1 মাসে 2 মাসে রিটার্ন জেনারেট করে, রাইট? কিন্তু ওভারঅল যারা সাধারণত এই যে অল্ট কয়েন মিম কয়েন 1 বছর ওয়েট করা, 3 বছর ওয়েট করা, সেরকম কিন্তু কোনো কারণ নেই। তো যাই হোক, এবারের বুল রানটা একটু মিস্টেরিয়াস বুল রান হবে, যেটা সাধারণত আনএক্সপেক্টেড কিছু। তো প্রতি মুহূর্ত মার্কেটের উপর নজর রাখতে হবে, চার্টের উপর নজর রাখতে হবে। শুধু তাই না, হাওয়ায় হাওয়ায় চলা, যে দুনিয়া যখন পজিটিভ আমি খুব পজিটিভ, দুনিয়া যখন খুব পজিটিভ আমি তখন খুব নেগেটিভ, দুনিয়া যখন খুব নেগেটিভ তখন আমি খুব পজিটিভ। তা মার্কেটের এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টিমেন্ট। কিন্তু মার্কেটে বুঝতে হবে দুনিয়া কত সময় ধরে পজিটিভ, রাইট? আমি কত সময় ধরে ওই পজিটিভ জিনিসটাকে নিয়ে আমি নেগেটিভ হয়ে যাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দুনিয়া প্রচুর নেগেটিভ, এই নেগেটিভিটিটা কত সময় ধরে থাকবে আর আমি আমার পজিশন মতো এন্ট্রি হবে, সেটাও কিন্তু যদি বলা যায় একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট। তো যাই হোক, আজকের ভিডিওতে আর তেমন কিছু বলবো না। আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা সাধারণত আমার কথা বলার থাকে প্রত্যেক দিনের ন্যায়, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার ক্রিপ্টো মার্কেট সাইকোলজি, ক্রিপ্টো মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিসে মানে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে বলবে না। আর ওভারঅল ইনফরমেশন যদি ভালো লেগে থাকে একটু লাইক করতে বলবে না। লাইক তো আমি এক্সপেকটেশন রাখি আপনাদের কাছে, আপনাদের লাইক আসে, কিন্তু 4000 5000 লোক দেখছে, তার মধ্যে লাইকের পরিমাণ মাত্র 400 300 500 মতোই আসে। সবাই দেখতে ভালোবাসে, কিছু দিতে ভালোবাসে না, যেটা আমার একটা এক্সপেকটেশন থাকে শুধুমাত্র লাইক। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। কিন্তু হ্যাঁ, নোটিফিকেশান বাটনটা অন করতে ভুলবেন না, কারণ যে কোনো ভিডিও, যে কোনো এমার্জেন্সি আপডেট যদি পেতে চান, নোটিফিকেশান বাটনটা অন করে রাখবেন, যাতে আপনি অ্যালার্টটা পান যে একটা গ্রো ক্রিপ্টোর তরফ থেকে একটা অ্যালার্ট এসছে, মেসেজ অ্যালার্ট। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করব। সন্ধ্যেবেলায় চেষ্টা করব মার্কেট কতটুকু লিকুইডিটি নিতে পারে, কোন প্রাইসগুলো সাধারণত খুব ইম্পর্টেন্ট, টেকনিক্যালি কি উঠে আসে, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস কি উঠে আসে, আপনাদেরকে শেয়ার করব। তো চলুন, সন্ধ্যেবেলার ভিডিওতে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে অবশ্যই দেখা হবে।